নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো আলুর প্যাটিস। কিভাবে বানাই তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে পুরটা বানানোর জন্য কড়াইতে 1 চামচ তেল গরম হলে সামান্য জিরে, একটু আদা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা করে দুটো গ্রেট করা আলু, একটা রাঙা আলু আর একটা গাজর গ্রেট করে দিয়ে মিশিয়ে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, 1 চামচ শেজওয়ান মশলা, 1 চামচ চাট মশলা আর কিছুটা নারকেল কুচি, 2 চামচ চীনাবাদাম কুচি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট পর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে শুকনো করে নামাবো। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ঘি দিয়ে মিশিয়ে ক্রিমের মতন করে রাখবো। তারপরে একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে তাতে সামান্য লবণ আর 2 চামচ ঘি দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট। এবার দেখো সেট হয়ে গেছে, লেচি কেটে নেব। তারপরে একটা লেচি নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতন করে সবগুলো বেলে নিয়ে তারপরে একটা রুটি নিয়ে স্ল্যারিটা ভালো করে মাখিয়ে তার উপর আরেকটা রুটি দিয়ে একইভাবে 4টে রুটি দিয়ে তারপরে এক পাশটা ভাঁজ দিয়ে আর এক স্ল্যারি লাগিয়ে মাখিয়ে তার উপর আরেকটা ভাঁজ দিয়ে এবার লম্বে দিকে ভাঁজ দিয়ে উপরে তারপরে আবার স্ল্যারি লাগিয়ে ভাঁজ দিয়ে এবার বড় করে বেলে 4 টুকরো করে কেটে একটা টুকরো নিয়ে মাঝখানে পুরটা দিয়ে পুরের চারিদিকে জল লাগিয়ে ভাঁজ দিয়ে চেপে দেব, কিন্তু ধারগুলো চাপবো না। একইভাবে সবগুলো করে এবার বেশ খানিকটা প্যানে তেল গরম হলে একে একে ছাড়বো, তারপরে ধিমে আঁচে ভাজবো, উল্টে পাল্টে ভাজবো। ভাজার সময় একে একে লেয়ারগুলো খুলে যাচ্ছে কত সুন্দরভাবে। তারপরে লাল করে মুচমুচে হয়ে গেলে তুলে গরম গরম সার্ভ করব। বন্ধুরা দেখে বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিতরটাও দারুণ স্বাদের পুরের ঠাসা। একবার এভাবে বানিয়ে খেলে আর বাইরে থেকে খেতে ইচ্ছেই হবে না। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।